হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো। তো এত গরম পড়ছে সকাল সকাল, মানে বলার বাহিরে। তো সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে একটু নিচে গেছিলাম। তো নাস্তা করার পর রান্না বান্নাও শেষ করে নিছি, কারণ আজকে চুলার পাড়টা একটু গুছাবো। দেখলেন একটা চুলার জন্য র্যাক আনছিলাম চুলা পাড় লাগানোর জন্য। তো ওইটা ওরা আব্বু রাত্রেবেলা মানে সেট করে দিছে, ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করে পরে লাগাই দিছে। আরেকটা ছোট আনছিলাম ওটাও লাগাই দিছে। তো ভাবলাম যেহেতু র্যাকটা লাগানো হয়ে গেছে, তাহলে র্যাকটার ভিতরে সব জিনিসপত্র গুছিয়ে ফেলি, সাথে চুলার পাটটাও। কারণ আমি আসছি এই রুমে 3 মাসের মতন হয়ে গেছে, তো মানে এত সুন্দর করে চুলা পাটা এখনো গুছানো হয়নি। তো ভাবলাম টুকিটাকি কয়েকটা জিনিস কেনা বাকি ছিল, তো ওইগুলা সকাল সকাল গিয়ে নিয়ে আসছি। আর এখন চুলা পাটটা গুছাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো কি কি নিয়ে আসলাম সকালবেলা গিয়ে, চলো আগে এটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে গুছানোটা দেখাবো। তো চলো। তো প্রথমে আমার দুইটা মানে বড় বড় ডিব্বার প্রয়োজন ছিল, যেগুলোর মধ্যে মানে ধরো পোটলা পোটলা করে আনে আর রাখা দিলে পরে ছোট ছোট কন্টেনারে রাখা যায়। এর জন্য বড় বড় দুইটা বয়ম নিয়ে ডিব্বা নিয়ে আসছে। যে দেখো ডিব্বাগুলা, তো খুললা দেখাইতেছি। আর আমার মেয়ে দেখো নিচে গিয়ে মামা আনছে আরো একটা জিনিস আনছে, ওটা পরে দেখাইতেছি, দাঁড়াও। ভালো করে তোলাই না, বসো। তো এত গরম, এর জন্য আমার মেয়ের খালি গায়ে রাখছি, তো এটা ইগনোর করো, ছোট মানুষ তো এই জন্য খালি গায়ে রাখছি। আর আমি দেখো গরমে ঘেমে পুরো একাকার, কারণ ভিডিও বানালে ফ্যান অফ করে রাখতে হয় না, তো মানে ফ্যানের আওয়াজে ভিডিও ভয়েস শোনা যাবে না ঠিক মতন, এর জন্য। তো যাই হোক, চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই কি কি আনলাম। তো এই যে দেখো, এই যে একটা কন্টেনার, এই যে এরকম দুইটা কন্টেনার আনছি। এগুলোর মধ্যে ধরো সবকিছু এনে পুটলা পুটলা করে রেখে দেওয়া যাবে। এত ছোট ছোট ডিব্বা না, মানে একদম চুলার পাড়ে গ্যাদারিং করা আমার একটু ভালো লাগে না। এই জন্য বড় বড় দুইটা তিনটা আনলে দেখা যায় ওগুলোর ভিতরে রেখে দিলে যখন যেটা প্রয়োজন ওটা বের করে নেওয়া যাবে। আর এই যে এটা আনছি এলো মুড়ি রাখার জন্য। তো আমার এরকম একটা আছে, ওটার ভিতরে আমি আটা রাখি, দেখাবো তোমাদের সবকিছু সাজানোর পরে। সেম সেম এই দুইটা দেখো। তো এই দুইটার প্রাইস নিছে হইলো গিয়া, একটা 150 টাকা নিছে আর একটা 120 টাকা নিছে। তাহলে মিলে নিও কত, 150 আর 120, তাহলে দুইটা 270 টাকার মতো নিছে। 270, হ্যাঁ 70ই তো মনে হয়। তারপরে হলো ছোট ছোট দুইটা আনছি, যে দেখো এগুলার ভিতরে একটা ডাল রাখবো, একটা চিনি অথবা লবণ রাখবো। এগুলা দাম কমই, এগুলা 20 টাকা করে, কারণ এগুলা আরএফএল না, এগুলা এমনি। আর এই বড় বড় দুইটা দেখছো না, এগুলো আরএফএল এর জন্য একটু দাম বেশি। তো দুইটা আমার কাছে 300 টাকা চাইছিল, তো 30 টাকা কম রাখছে, 270 টাকা রাখছে। আর আমার বাথরুমের মগটা ভেঙে গেছে, এই জন্য একটা মগ নিয়ে আসলাম। আর একটা পাতিল আনছি দুধ গরম করার জন্য। আমার মেয়ে তো দুধ খায়, ছোট মানুষ তো দুধ খায়, এটা স্বাভাবিক। তো ওর জন্য একটা দুধ গরম করার পাতিল নিয়ে এসেছি। যেটা ছিল না ওটা বেশি বড় হয়ে যায়, মানে এক পা দুধ গরম করলে একদম নিচে পড়ে থাকে, এর জন্য ছোট মতো দেখে একটা আনলাম, এটাতে গরম করা যাবে। 50 টাকা নিচ্ছে এটা। আর বাথরুমের মগটা নিচ্ছি 30 টাকা। তারপরে আর টুকিটাকি নিয়ে আসছি, তো দুধ নিয়ে আসলাম ওর জন্য। তারপর হলো কলা আনছি, কলা হের অনেক পছন্দ, হের আর হের বাপের। তারপরে হইলো গিয়া আলু টমেটো, মানে এগুলা নিয়ে আসছি, গেলাম যেহেতু নিচে প্রয়োজন যেগুলো এগুলো নিয়ে আসছি। আর সাথে মুড়ি নিয়ে আসছি আধা কেজি। তো চলো ঝটপট চুলা পাটা গুছে। ও আরেকটা জিনিস বাকি আছে, আমার মেয়ে আনছে দেখো। তো ওই খেলনাটার জন্য না, মানে 2 সপ্তাহ না হলো 1 সপ্তাহ মতন হইব মনে, কান্না করতেছে। তো যখন বেশি বায়না করে তখন এনে দেয়নি। তো এখন মাথা ঠান্ডা হয়েছে, আর আমি দেখি যেহেতু এত কিছু কেনাকাটা করতেছে, ওর এই খেলনাটা নিয়ে দিই। পরে খেলনাটা নিয়ে দিছে, আর এত খুশি হয়েছে। আর এই খেলনাগুলো ছিল, মানে আমার বোনের ছিল, ছোট বোনের, ওগুলো আবার যত্ন করে রেখে দিয়েছিল, পরে খেলতে খেলতে নষ্ট হয়ে গেছে। তো এখন ওর এগুলা লাগবো, বিশেষ করে এই যে চামচটার জন্য, এই যে গুলো চামচটা দেখতেছো না, এটার জন্য মানে ওর এই খেলনাটা খুব প্রয়োজন। আর মানে এই চামচ গুলোর জন্য বিশেষ করে ওর নিচ্ছে, কারণ ওর চামচ খেলনাবাটি আছে, মানে যে গোলাপি সেট গুলো আছে না, আরেকটা যে রান্নাবাটির, ওটার ভিতরে এত চামচ টামচ না, কিন্তু এটার ভিতরে চামচ আছে, তো এই জন্য। আর সেম সবকিছু আছে, চুলাও আছে, মনে হাড়ি পাতিল সবই আছে, জাস্ট চামচ গুলোর জন্য এটা কিনা হয়েছে। তো যাই হোক, এটা নিচ্ছে 100 টাকা। এই যে যাই হোক, ও খুশি এই জন্য কিনে দিলাম। খুশি হয়েছো?
তো চলো এখন ঝটপট চুলার পাড়টা গুছাইনি, আগের একটার ভিতর রেক্সিন বিছাইবো, তারপরে সব কন্টেনার গুলা যেটা যেখানে রাখার অথবা যেটার ভিতর যেটা ডালবো ওগুলো ঢেলে নিয়ে চলো। তো দেখো এই যে একটা এখানে সেটিং করে দিছে, তো এখন এটা সুন্দর করে গুছিয়ে নিব। আর উপরে এই যে দেখছো এই থাকটা, এটাও সুন্দর করে দেখলে না বড় বড় কন্টেনার গুলো আনলাম, ওগুলা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিব। তারপরে এটা গুছাচ্ছি, আগে এটাতে রেক্সিন বিছাবো তারপরে গুছাবো। তো দেখো প্রথমে এটার ভিতর রেক্সিন বিছিয়ে নিচ্ছি। তো রেক্সিন গুলো আমি মাপ মতন কেটে নিচ্ছি, তারপরে এখানে বিছিয়ে নিলাম। এখন নিচেরটাও বিছিয়ে নিচ্ছি। রেক্সিন বিছিয়ে নিলে মানে সুন্দর লাগে দেখতে। তো এই রুমের ভিতর সবকিছু নামিয়ে নিছি ডিব্বাগুলা, আর এখন ডিব্বাগুলো সব জিনিসপত্র এক এক করে ভরে নিব, তারপরে সব জায়গা মতো রেখে দিব, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আগে চলো এক এক করে কোনটায় কি রাখবো ওটা রেখে দিই। তো এখানে দেখো আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে বয়মগুলার এপিট ভিতরে একদম সব কিছু ভালোভাবে মুছে নিয়েছিলাম, কারণ ধুলাবালু থাকে। তো কাচেরগুলো তো আগেই ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, আর আজকে যে দুইটা আনলাম না ওইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আগের যেগুলো ছিল ওইগুলা বাদ করে এখন নতুনগুলাতে সব ঢেলে নিচ্ছি। প্রথমে চিনি, তারপরে হইল ডাল, মানে যা যা ছিল সব কিছু এক এক করে ঢেলে নিচ্ছি। তো এগুলো না আমার আরও প্রয়োজন ছিল, মানে 4টা ছিল, আরও 4-5টা হইলে ভালো হইতো। তো এগুলো আমি আরও পরে আনবো। তো এখন আপাতত যা ছিল তা দিয়েই মানে গুছাচ্ছিলাম। টুকিটাকি আরও অনেক কিছু মানে আমার বয়মে রয়ে গেছে, মানে ওগুলো পোটলাই রেখে দিছি। এখন যেগুলো হাতের কাছে ছিল ওইগুলা দিয়েই গুছালাম। আর বয়মগুলোতে মানে জিনিসপত্র যে রাখছিলাম না এত সুন্দর লাগতেছিল, কালারগুলো দেখো সাদা, তারপরে কালো, তারপরে হলুদ, মানে একদম কালারফুল দেখতে, অন্যরকম লাগছিল, মানে জাস্ট মানে বলার বাহিরে। তারপরে দেখো যে ডালের আগের ডিব্বা থেকে পুরান ডিব্বাগুলো ফেলে দিব, আর নতুনগুলো সব এক এক করে ঢেলে নিচ্ছি। তো আর তারপরে দেখো এই যে বড় কন্টেনারে আমার মেয়ের খাবারগুলো রেখে দিচ্ছিলাম, মানে এই সবগুলাই কাজের জন্যই আনছি আমি। এখানে কোনো এমন একটা জিনিসও নেই যে দরকার স্যার আমি আনছি, সবগুলো আমার যেগুলো বেশি প্রয়োজন ওগুলো এই প্রয়োজনের জন্যই আনা হয়েছে। তারপরে মাঝে মাঝে দেখা যায় মুড়ি টুড়ি খাওয়া হয়, জন্য আধা কেজি মুড়ি দেখলেই তো আনলাম, তো এনে রেখে দিচ্ছি। আর এই জিনিসগুলো না মানে একদম গুছিয়ে রাখলে সুন্দর লাগে। চুলার পর যে কোনো জিনিস দেখবে তুমি গুছিয়ে রাখো, দেখতে অন্যরকম সুন্দর লাগে। আর রান্নাঘরে সব কিছু মানে এদিক ওদিক আমি সবসময় লাড়াচাড়া করে গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর এগুলো দেখো একটার ভিতর 2-3 ভাবে রাখছিলাম, ভালো লাগছিল না, পরে লাস্টে এইভাবে রাখছি, এভাবে খুবই সুন্দর লাগছিল। আর উপরে মানে আমার না মানে এখানে একটাই জাস্ট থাক লাগাইলেই হইতো, বাট এটা আমি মানে 2টাই ছিল, তো 2টাই লাগাইনি, 2টা মানে একসাথে ছিল, তো এটা এই জন্য লাগাইতেই হয়েছে। যদি একটা ওই যে একটা ছিল না ওইটা লাগাইলে মনে বেশি বেটার হইতো। তো আর উপরে দেখো উপরে কন্টেনারগুলো সুন্দর লাগছিল অনেক। তো এটাও একটা মানে টি সেকশন হয়ে গেছে। তো চা কাপ রেখে দিলাম, মাঝে মাঝে তো চা খাওয়া হয়, আর ওইখান থেকে কাপ নিয়ে দুধও দেওয়া হবে মেয়েকে। তারপর লাস্টে দেখো আমি এই যে বিছানা চাদর মধ্যে সব কিছু চেঞ্জ করে নিয়েছিলাম, এটা সকালে চেঞ্জ করছিলাম। তো কাজ শেষ করে পরে নিচের বিছানাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো দেখলেই তো রুমের চাদরগুলো মানে চেঞ্জ করে নিছি। তো ওই রুমেরটা সকালবেলায় চেঞ্জ করে নিছিলাম নিচে যাওয়ার আগে, আর এই রুমেরটা এখন মাত্রই ঘরদোর গুছায় টুছায় চেঞ্জ করলাম। এত গরম পড়ছে, আল্লাহ কবে যে বৃষ্টি হইব, মানে বৃষ্টির জন্য আমি মানে পাগল হয়ে যাইতেছি, এত গরম। তো যাই হোক, কাজ কাম শেষ, এখন গোসল করতে চলে যাব। তো রান্নাঘরটা অনেকদিন ধরে ভাবতেছিলাম গুছাইবো, তো টুকিটাকি সবকিছু আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ফাইনালি আজকে গুছাইলাম। কেমন লাগলো তো পুরা লুকটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। মানে পুরা রান্নাঘরটা আমার কিরকম, মানে একটু ছোটখাটোর মধ্যে আমার রান্নাঘরটা। তো তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করবো পুরাটা, তো চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও। তো আমার রান্নাঘরটা ছোটখাটোর মধ্যে ভালোই। তো দেখো এখানে যে একটা নিচে হাউস আছে, সাথে একটা ডাস্টবিন আর একটা র্যাক আছে। এটার একটা 4 থাকের ছিল, আমি 3টা সেট করছি, একটাতে আলু, একটাতে টুকিটাকি জিনিসপত্র, আর একটাতে প্লেট খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে একটা বেসিন আছে মানে ধোয়াধুয়ি করার জন্য। আর এখানে আমি একটা চামচ রাখার জন্য একটা হোল্ডার রাখছি। তার উপরে এই যে একটা সেট করছি, দেখলে তুইটাকে এটা গুছালাম। আর উপরে একটা থাক আছে, তার উপরে আরেকটা কার্নিশ আছে, ওটার উপরে আমার বড় বড় সব হাঁড়ি পাতিল অনুষ্ঠান হলে যেগুলোতে রান্না বান্না করা হয়। আর এই যে এর একটা সুন্দর লাগছে। তারপরে এখানে দেখো একটা হ্যাঙ্গার লাগে, এখানে আমি ননস্টিকটা সেট করছি। আর এখানে রান্না বান্না করা আছে দুপুরের জন্য, সকালবেলায় রান্না বান্না করছি। আর এই পাশে ডান পাশে দেয়ালটায় কোনো কিছু রাখার মতন কোনো ক্যাপাসিটি নাই, মানে রাখলেই তোমার মাথায় বাড়ি লাগবে না, হাতে গুতা লাগবে।
আর এই পাশে দেখো ছোট একটা কানে দিছে, তো এখানে রেগুলার ইউজে ননস্টিকটা রেখে দিছে, আর কয়েকটা পাতিল আছে ভাতের। আর এই পাশে ছোট্ট একটু চিপা আছে, ওইখানে আমি হলুদ পাখি, মরিচ পাখি, লবণ এগুলো তো সবসময় লাগে, এই জন্য হাতের কাছে রাখছি। আর একটা তেলের জার আছে, আর একটা খুন্তি রাখার মতন একটা জার আছে। আর নিচে দেখো আমার একটা কড়াই রাখার জন্য একটা ঝুড়ি, তারপরে চালের ড্রাম, আবার চাল নেওয়ার জন্য ছোট্ট একটা মানে বালতি টাইপের রেখে দিছি। এই হলো ফাইনাল লুক আমার। রান্নাঘরটা কেমন লাগলো গুছানোটা অবশ্যই কমেন্টে জানিও। ছোট রান্নাঘর তো ওইভাবেই গুছিয়ে রাখলাম, তারপরও একটু একটু তো এদিক ওদিক চেঞ্জ হবো, যদি কোনো কিছু আবার আনি তাহলে এদিক ওদিক চেঞ্জ করলে দেখতেই পারবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। রান্নাঘর গুছানোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।